কিরে শিয়াল, ছাগল আর হরিণকে দৌড়াচ্ছিস কেন? কেন দৌড়াচ্ছি তুমি বুঝো না? তুই জানিস না এই জঙ্গলে শিকার ধরা নিষেধ? তুই কি মহারাজের হুকুম অমান্য করছিস নাকি? আরে দূর মে, মহারাজের হুকুম মানে কে? আমি কোনো মহারাজের হুকুম মানি না। আমার যা ইচ্ছা হবে আমি তাই করব। তোর এত বড় সাহস, তুই আমাদের মহারাজের হুকুম মানিস না? তুমি রাগ করছো কেন? আমি তো এতক্ষণ তোমার সাথে মজা করছিলাম। আমার নানি বলেছে আমার নাকি বুদ্ধি আছে কিন্তু শক্তি নেই, তাই শক্তি বাড়ানোর জন্য দৌড়ে ব্যায়াম করতেছি। আমাকে কি বোকা পেয়েছিস নাকি? এখন কি ব্যায়াম করার সময়? আরে মামা, কালকে সারা রাত গ্রাম থেকে মুরগি চুরি করেছি, এর জন্য ভোরবেলায় উঠতে পারিনি। তাই এখন হরিণ ও ছাগলের পেছন পেছন দৌড়ে একটু ব্যায়াম করছি। দেখো তো মামা, শরীরে শক্তি বেড়েছে কিনা। আমার তো মনে হয় তোর শরীরে শক্তি আরো কমে গেছে। হাই হাই মামা, বলো কি? তাহলে তো এতক্ষণ শুধু শুধু দৌড়ালাম। আচ্ছা মামা, এসব কথা বাদ দাও তো, এখন তুমি কোথায় যাচ্ছ? আরে আর বলিস না, জঙ্গলের খাবার খেতে খেতে আর ভালো লাগছে না, তাই ভাবছি যে গ্রামে গিয়ে ধান খাবো। হাই হাই মামা, এসব বলো কি? তুমি খাবে ধান? যদি জঙ্গলের পশু পাখিরা জানতে পারে তুমি খাও ধান, তাহলে কমিয়ে দিবে তোমারই মান সম্মান। আর সবারই মুখে মুখে থাকবে তোমারই খারাপ গুণগান। কেন খারাপ গুণগান থাকবে কেন? আরে মামা, তুমি বুঝো না? ছাগল গরুয়ে ধান খায় আর তুমি কি বাঘ হয়ে ধান খাবে? তোর শিয়াল বাগ নিয়ে এখন বুদ্ধি কি কি খাবো? মাম্মা, চিন্তার কোনো কারণ নাই, বুদ্ধি থাকলেই উপায় হয়। সামনেই দেখবে একটা বড় বট গাছ আছে, এর নিচে মাটি করে দেখবা অনেকগুলো আলু আছে। মাম্মা, ওইগুলো কোনো সাধারণ আলু নয়, ওইগুলো হলো মিষ্টি আলু। শুধু খাইবা আর শুধু বলবা মজাই মজা, বাগনি আমাকে কি খাওয়াইছে রে। কি মাম্মা, খাইবা নাকি মিষ্টি আলু? আরে আবার জিগাই, খাওয়ার মাঝে কোনো না নাই। তাহলে আর দাঁড়িয়ে আছো কেন? যাও গিয়ে মিষ্টি আলু খাও। চা বাগ নিয়ে যাচ্ছি, গিয়ে মিষ্টি আলু খাচ্ছি। দূর, বাঘের জন্য হরিণ আর ছাগলটিকে ধরতে পারলাম না। বাঘটি যদি না আসতো তাহলে তো একটিকে ধরতে পারতাম। আচ্ছা যাই সামনের দিকে, দেখি কোনো শিকার পাওয়া যায় কিনা। ওই কাক, তোর কাকা বন্ধ কর। কিরকম রাগ টাউরে, কাকা যে করতে আছে। ওই কাক, তোর কাকা বন্ধ করবি না, আমি গাছ উঠবো। ওই শিয়াল, তোমার কি হয়েছে? আমার কিছু হয়নি, তোর কি হয়েছে? এত কাকা করছিস কেন? আমি গান গাচ্ছি। আরে দূর, এভাবে কেউ গান গায় নাকি? তোর গান শুনে আমার আর খিদে বেড়ে গেছে। আর যেন তোর গান না শুনি। আমি শুধু তো গান গাই নাকি? এই জঙ্গলের সকল পশু পাখি তো গান গায়। এমনকি তুমি তো রাত্রে গান গাও। কক করে ডাকো, তখন তো তোমাকে কেউ কিছু বলে না। এখন তুমি আমাকে গান গাইতে বারণ করছে কেন? আমি তোমার কোনো কথাই শুনবো না, আমি গান গাইবই। কি, আমার কথা অমান্য করা? দাঁড়া। হুই। ওই শিয়াল, তুই আমাকে মারলি কেন? তুই আমার কথা শুনলি না কেন? তুই আমার ডিম চেষ্টা কর, আমার ডিম এনে দে। আমি কি ডিম পারি নাকি যা তোর ডিম এনে দেবো? তুই আমাকে মেরেছিস না? আমি এখনই যাচ্ছি সিংহ মহারাজের কাছে, গিয়ে তোর নামে বিচার দেবো। হ্যাঁ, যা গিয়ে বিচার দে। বসে আছিস কেন? দেখবো না তোর বুড়ো সিংহ কি বিচারটা করে। কি, আমাদের মহারাজকে বুড়ো বলে না? আমি এখনই যাচ্ছি। শিয়াল পণ্ডিত, তোর খবর আছে? বুড়ো বলেছি, খুড়ো বলবো। দেখবো নে তোদের রাজা আমার কি করে। যদি আমার সাথে লড়াই করতে আসে, কান কামড়ে ছিঁড়ে ফেলবো, নয়তো লেজ কামড়ে ঝুলে থাকবো। জয় শ্রী রামের জন্য। রে কাক, তুই এখানে কেন এসেছিস? আমি শিয়ালের নামে বিচার নিয়ে এসেছি। কেন, শিয়াল আবার কি করলো? শিয়াল পাথর মেরে আমার বাসা ও ডিম দুটোই ভেঙে ফেলেছে। এমনকি আপনাকে বড় সিংহ বলেছে। এখন আপনি কি করবেন? তাড়াতাড়ি করেন। কি, শিয়ালের এত বড় সাহস, সে আমাকে বড় সিংহ বলে? শিয়ালের অত্যাচার তো দিনে দিনে বেড়ে যাচ্ছে। একটু আগে আমার কাছে ছাগল আর হরিণ বিচার নিয়ে এসেছিল, তাদেরকে নাকি শিয়াল ধরতে চাইছে। তুই যা, শিয়ালকে ডেকে নিয়ে আয়। না, সে আপনার কাছে আসবে না, কারণ সে আপনাকে রাজা মানে না। বেটা, শিয়াল আমাকে রাজা মানে না। যা, গিয়ে বাঘকে ডেকে নিয়ে আয়, তারপর বেটাকে দেখাচ্ছি মজা। আচ্ছা মহারাজ, এখনই যাচ্ছি, গিয়ে বাঘকে ডেকে নিয়ে আসতেছি। দেরি করবি না, এখন চলে আসবি। মাথা মুথা সব গরম হয়ে গেছে।
দিলি তো শিয়ালের লাশটাকে কেটে। দেখো তো শিয়াল কি বেঁচে আছে নাকি মারা গেছে। আরে দূর, শিয়াল মরবে কেন? সে নিশ্চয়ই ভাববেন শুয়ে আছে। এই শিয়াল উঠ, উঠ বলছি, উঠ। পাজি শিয়াল, উঠবি না? না, উঠ। ওরে বাপরে, কাক! শিয়াল তো দেখে মারা গেছে। তুমি কি করলাম? শিয়াল লেজ কেটে ফেললাম। কিরে শিয়াল, ছাগল আর হরিণকে দৌড়াচ্ছিস কেন? কেন দৌড়াচ্ছি তুমি বুঝো না? তুই জানিস না এই জঙ্গলে শিকার ধরা নিষেধ? তুই কি মহারাজের হুকুম অমান্য করছিস নাকি? আরে দূর মে, মহারাজের হুকুম মানে কে? আমি কোনো মহারাজের হুকুম টুকুম মানি না। আমার যা ইচ্ছা হবে আমি তাই করব। তোর এত বড় সাহস, তুই আমাদের মহারাজের হুকুম মানিস না? তুমি রাগ করছো কেন? আমি তো এতক্ষণ তোমার সাথে মজা করছিলাম। আমার নানি বলেছে আমার নাকি বুদ্ধি আছে কিন্তু শক্তি নেই, তাই শক্তি বাড়ানোর জন্য দৌড়ে ব্যায়াম করতেছি। আমাকে কি বোকা পেয়েছিস নাকি? এখন কি ব্যায়াম করার সময়? আরে মামা, কালকে সারা গ্রাম থেকে মুরগি চুরি করেছি, এর জন্য ভোরবেলায় উঠতে পারিনি। তাই এখন হরিণ ও ছাগলের পেছন পেছন দৌড়ে একটু ব্যায়াম করছি। দেখো তো মামা, শরীরে শক্তি বেড়েছে কিনা। আমার তো মনে হয় তোর শরীরে শক্তি আরো কমে গেছে। হাই হাই মামা, বলো কি? তাহলে তো এতক্ষণ শুধু শুধু দৌড়ালাম। আচ্ছা মামা, এসব কথা বাদ দাও তো, এখন তুমি কোথায় যাচ্ছ? আরে আর বলিস না, জঙ্গলের খাবার খেতে খেতে আর ভালো লাগছে না, তাই ভাবছি যে গ্রামে গিয়ে ধান খাবো। হাই হাই মামা, এসব বলো কি? তুমি খাবে ধান? যদি জঙ্গলের পশু পাখিরা জানতে পারে তুমি খাও ধান, তাহলে কমিয়ে দিবে তোমারই মান সম্মান, আর সবারই মুখে মুখে থাকবে তোমারই খারাপ গুণগান। কেন খারাপ গুণগান থাকবে কেন? আরে মামা, তুমি বুঝো না? ছাগল গরে ধান খায় আর তুমি কি বাঘ হয়ে ধান খাবে? তো শিয়ালবাগ নিয়ে এখন বুদ্ধি কি, কি খাবো? আরে মাম্মা, চিন্তার কোনো কারণ নাই, বুদ্ধি থাকলে উপায় হয়। সামনেই দেখবে একটা বড় বট গাছ আছে, এর নিচে মাটি করে দেখবা অনেকগুলো আলু আছে। মাম্মা, ওইগুলো কোনো সাধারণ আলু নয়, ওইগুলো হলো মিষ্টি আলু। শুধু খাইবা আর শুধু বলবা মজাই মজা, বাগনি আমাকে কি খাওয়াইছে রে। কি মাম্মা, খাইবা নাকি মিষ্টি আলু? আরে আবার জিগাই, খাওয়ার মাঝে কোনো না নাই। তাহলে আর দাঁড়িয়ে আছে কেন? যাও গিয়ে মিষ্টি আলু খাও। শাহবাগ নিয়ে যাচ্ছি, গিয়ে মিষ্টি আলু খাচ্ছি। দূর, বাঘের জন্য হরিণ